লাল বাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার, আমার হবু শ্বশুরের আদুর মেয়ে, নাম ছিল তার গুলবাহার। ইরি মাইরি, হিসুর চাপ আবার দিল রে বাবা। কি করি কোথায় হিসু করি? যেখানে সেখানে হিসু করলে কেউ দেখি ফেললেই আমার কানটাই মলে দিবে। বেটা অভদ্র পশু, হিসু চাপ লাগার আর সময় পেলি না। আরে আরে পেয়েছি, ওই তো বেটা মিসকে হিসু ত্যাগ করার জন্য বসেছে, তাকে তাড়িয়ে দিয়ে আমি ওখানে বসে পড়ি। হাই হাই, এই বেটা, এই মিসকে কি করছিস কি? আরে কিংকং দাদা তুমি? হে বেটা, কি করছিস কি? বলে যেখানে সেখানে হিসু করা নিষেধ আছে, আর তুই কি না? ইরি মাইরি, কিংকং দাদা হিসু আমার বেরিয়ে যাচ্ছে, না করলেই বিপদে পড়ে যাবো তো। তোর ভিতরে রাখ, একদম বলে হিসু করবি না। ইরি মাইরি, কিংকং দাদা আমার যে একদম ডাইরেক্ট কন্ট্রোল করা সম্ভব নয়। এই নাও, তোমাকে আমি কিছু টাকা দিলাম, তবু আমাকে ইস্যু করতে দাও। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি হিসু করে এক্ষুনি এখান থেকে কেটে পড়। যাক বাবা, ফ্রি ফ্রি কিছু টাকা পেলাম, সাথে হিসু করতে পারলাম। এ কি স্বামী, বৃষ্টি পড়ছে, বৃষ্টি। বউ, আমরা তো ঘরে ঘুমাচ্ছি, বৃষ্টি পড়বে কি করে? গন্ধ করছে, ছি 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 ছি। স্বামী, আমার আর বোঝার বাকি নেই, এটা তোমার ছেলেরই কাজ। ওঠো তো ওঠো, এই বেটা মিচকের আজ খবর আছে। যাই হতচ্ছাড়া মিচকে, আর কত ঘুমাবি? এদিকে তো তুই কাজ সেরে ফেলেছিস। বেটা ওঠ বলছি, ওঠ। ইরে মাইরি, মা কি হয়েছে কি হয়েছে? এভাবে ডাকছো কেন? বাবা, তুমি আবার আমার বিছানায় হিসু করনি তো? কি বললি বেটা? আমি হিসু করেছি? ওরে আমি নই, তুই নিজেই হিসু করেছিস। এরে মাইরি, বাবা প্রকৃতির ডাক, আমার কি দোষ? একা একাই বেরিয়ে যায়। আরামজাদা বেটা, তোর প্রকৃতির ডাক, তোর প্রকৃতির ডাক আমি বের করছি, কিন্তু তোর বিছানার চাদর ধুতে ধুতে হাতের আমার হাড় ক্ষয় হয়ে গেছে। যা যা বলছি, বিছানার চাদরটা ধো। স্বামী, আমাদের ছেলের তো আর কম বয়স হলো নেই, এভাবে যে বিছানায় হিসু করে, বনের সবাই জানলে তো মান সম্মান সব প্লাস্টিক হয়ে যাবে। আমি যাবো মিত্রকে নিয়ে তান্ত্রিক বাবার কাছে, যেমন করেই হোক মুথুরে ছেলেকে আমাদের ভালো করতেই হবে। ইরে মাইরি, বাবা আমাকে তোমরা কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়ো আমাকে, ছাড়ো। গুরু ঘর বানাইলা কি দিয়া, দরজা জানলা কিছু নাই, খালি ভণ্ডামি করতে চাই, গুরু ঘর বানাইলা কি দিয়া। গুরু বাবা, আমাদের ডাকে সারাদিন গুরু বাবা। আরে বাস, এই এই কে তোমরা? থামো বলছি, নো ডিস্টার্ব। গুরু ধ্যানে বসেছে, তার সাথে জ্ঞানের বাবার সাক্ষাৎ চলছে। ইরি মাইরি, বাবা আমার হিসু লেগেছে, এখনই বেরিয়ে যাবে। জাস্ট ওয়েট, আমি ত্যাগ করে আসছি। বাছা, তোর বেটা তো দেখছি আমাদের আস্তানায় এসে প্রকৃতির ডাক নিয়ে লাফালাফি করছে। গুরু বাবা তো রেগে যাবে তো। ওরে বাবা, এটাই তো সমস্যা। বেটার আমার ঘন ঘন প্রকৃতির চাপ আসে, রাত নেই দিন নেই, যেখানেই পারে সেখানেই কাজ সারে। মাসিমা, এর জন্য কিন্তু খরচা অনেক লাগবে, আগে বকশিস দিন, তারপর গুরু বাবাকে বলছি ব্যাপারটা সমাধান করতে। কি খরচা বেশি? এত টাকা দিলে আমি চলবো কি করে? ওরে স্বামী, যা আছে দিয়ে দাও, দরকার হলে ঘরে শুয়ে বসে থাকবে, চলতে হবে না। ঠিক আছে বউ, দিচ্ছি, যত টাকা ছিল সব দিচ্ছি। হক মৌলা তালালালা, কিরে বানর, বকশিস হাতে পেয়েছিস? আরে বাস, পেয়েছি মানে আজ হেভি পেয়েছি। ঠিক আছে, আমি জ্ঞানী বাবাকে বলছি। জ্ঞানী বাবা, আমার বৎসকে ভালো করার উপায় বলে দিন। কি? বুঝেছি, এক্ষুনি সবটা সমাধান করছি। গুরু বাবা, কি বললো আপনার জ্ঞানী বাবা? বলুন বাবা, বলুন। ওরে বৎস, শোন, তোর ছেলের মধুরে রোগ ভয়ঙ্কর রূপে পরিণত হয়েছে, তাই আর দেরি না করে 3 দিনের মধ্যে বিয়ে দিয়ে দে। ইরি মাইরি, বিয়ে?
তান্ত্রিক বাবার কাছে এসে শেষমেশ বিয়ের অনুমতিটা পেয়ে গেলাম। বাবা না না, বিয়ে ছাড়া অন্য কোনো উপায় বলুন। এই মুতুরে বেটাকে আমি বিয়ে দিব কোথায়, আর কেই বা মেয়ে দিবে? না না বৎস, অন্য কোনো উপায় নেই, বিয়েই একমাত্র শেষ উপায়। যা যা, তাড়াতাড়ি 3 দিনের মধ্যেই তোর ছেলেকে বিয়ে দিয়ে দে, নইলে সারা জীবন তোর ছেলে মতুরেই থেকে যাবে।